নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বরানগরে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় এবার নয়া মোড়। এবার আক্রান্ত ব্যবসায়ী সুদীপ্ত ঘোষের নামেই বরানগর থানায় অভিযোগ দায়ের করা হলো। বরানগরের ব্যবসায়ী সুদীপ্ত ঘোষকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের ঘটনায় এবার উঠে এলো অন্য তথ্য। যে ব্যক্তির বারাসতের ফ্ল্যাটে ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজের জন্য বরাত নিয়েছিলেন ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ, সেই ব্যক্তি পেশায় আইনজীবী স্নেহাশিস চ্যাটার্জির অভিযোগ, তার ফ্ল্যাটে ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজের জন্য 3,90,000 টাকা নিয়েও পুরো কাজ করেননি সুদীপ্ত ঘোষ। তার আরও অভিযোগ, তৃণমূল নেতা শঙ্কর রাউতের নাম করে সুদীপ্ত ঘোষ তাকে হুমকিও দিয়েছে। দিনের পর দিন এই ঘটনা চলার পর বাধ্য হয়ে তিনি শঙ্কর রাউতের সঙ্গে যোগাযোগ করেন। এই ঘটনার সঙ্গে শঙ্কর রাউতের এবং রাজনীতির কোনো যোগাযোগ নেই। ব্যবসায়ী সুদীপ্ত ঘোষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে এমনটাই দাবি স্নেহাশিস চ্যাটার্জির। আমি অভিযোগ করছি আমার ইন্টেরিয়র কোম্পানি যার সঙ্গে আমার চুক্তি হয়েছিল সেই সুদীপ্ত ঘোষ এবং তার স্ত্রী মৌসুমী দাসের নামে যে কোম্পানি আমার সঙ্গে প্রতারণা করেছে, এবং তাদেরকে আমি আমার ইন্টেরিয়র ফ্ল্যাটের দায়িত্ব দিয়েছি, যার মধ্যে আমি তাদেরকে 3,90,000 টাকা পেমেন্ট করেছি। যা কন্ট্রাক্ট হয়েছে 4,45,000 কন্ট্রাক্ট হয়েছে, তার মধ্যে 3,90,000 টাকা আমি তাকে পেমেন্ট করেছি, কিন্তু তারা অর্ধেক কাজ করে আর কোনো কাজটা সম্পূর্ণ করছে না। যে বিরুদ্ধে আমার সম্পূর্ণ অভিযোগটা প্রথম থেকেই সুদীপ্তর নামে, সুদীপ্ত ঘোষ এবং তার বউয়ের নামে। সুদীপ্ত ঘোষ বলছে আপনি নাকি শঙ্করকে বলিয়ে ওকে বাড়ি তুলে আনিয়ে। না, শঙ্করদার সঙ্গে যেহেতু ও শঙ্কর নাম করে আমাকে বারবার হুমকি দিচ্ছে যে আপনি যতই বড় অ্যাডভোকেট হন না কেন, আপনি থানা পুলিশ যা খুশি করে নিন, আমার শঙ্করদার হাত আছে। শঙ্করদার নাম করে যখন বলছে, কে বলছে? সুদীপ্ত আমাকে বারবার বলছে, যখন ওকে বলা হচ্ছে যে তুমি ওকে টাকা দিচ্ছি, তুমি কাজটা করছো না কেন, ও বারংবার বলছে আমি শঙ্করদার লোক, আমার শঙ্করদা আমার হাত আছে, শঙ্করদাকে বললেই হবে। যখন শঙ্করবাবুর নাম এসছে তখন আমি বাধ্য হই এই দাদার মাধ্যমে শঙ্করবাবুর কাছে পৌঁছতে। আরেকটা দাদাও আমাকে হেল্প করেছে, মায়েশের যিনি দাদা আছে তমাল চক্রবর্তী, সেই দাদা তো শঙ্করবাবুকে বলে আমার স্নেহাশিসের ব্যাপারটা একটু দেখে দিতে, যে কারণে শঙ্করবাবু ইন্ডিভিজুয়ালি ব্যাপারটাকে দেখার জন্য ওকে ডেকেছিলেন। এবং কালকে যখন উনি এসেছিলেন তখন সম্পূর্ণ ড্রাঙ্ক অবস্থায় ছিলেন, সম্পূর্ণ ড্রাঙ্ক। আমাকে ডাকা হয়েছিল, ওকে পাশে ডাকা হয়েছিল, কথা বলতে পারছে না, এতটা পরিমাণে ড্রাঙ্ক করে রয়েছে। ও সম্পূর্ণ ড্রাঙ্ক হয়ে মিথ্যে কথা ওখানে বলা যাচ্ছে। এই ঘটনার সঙ্গে না শঙ্করবাবুর না অন্য কোনো পলিটিক্যাল পার্টির কোনো রকম কোনো যোগাযোগ নেই। এটা আমার ব্যক্তিগতভাবে শুধু আমার এবং সুদীপ্ত ঘোষের ব্যাপার। সুদীপ্ত ঘোষ এটাকে রং লাগানোর চেষ্টা করে এই ঘটনাগুলোকে ক্রিয়েট করছে। তাদের নাকি মারধর করা হয়েছে আপনার সামনে? না, সেটা আমি জানি না। আমার সামনে কেউ তার গায়ে হাত দেয়নি। আপনি থানায় অভিযোগ করেছেন? আমি অভিযোগ করেছি সুদীপ্তর নামে। এবং আমার ঘটনার সঙ্গে আমি আবারও বলছি, কোনো রাজনৈতিক দলের বা কোনো রাজনৈতিক নেতার কোনো সম্পর্ক নেই। কেউ যদি এটাকে রং লাগিয়ে নিজেদের প্রচার করতে চায় তাহলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শঙ্করবাবু এরকম কোনো কাজ করেননি। হ্যাঁ, শঙ্করবাবু শুধু আমাকে সাহায্য করতে চেয়েছেন এবং ওকে বলতে চেয়েছেন যে তুই ভাই কাজটা কর, আইদার আমার টাকাটা ফেরত। 1,00,000 টাকা চেয়েছিল না না, শঙ্করবাবু কোনো টাকা চায়নি। শঙ্করবাবু ওকে বলতে চেয়েছে তুই কাজটা কর। যেহেতু শঙ্করবাবুকে ব্যক্তিগতভাবে বলেছে, আমিও ব্যক্তিগতভাবেই দাদাকে বলেছি, আমি কোনো পলিটিক্যালভাবে যাইনি। দাদা যেহেতু এখানে এবং একই এলাকার মধ্যেই থাকেন, দুজনেই বনগুলিতেই একই এলাকার মধ্যে থাকেন, যেহেতু সুদীপ্ত ঘোষের নাম নিয়েছিল। হ্যাঁ, সেই কারণেই আমি দাদাকে বলি দাদা আপনার নাম করে আমাকে এই কথা বলা হচ্ছে। সেই জন্য দাদা পার্সোনালি এটা দেখার চেষ্টা করেছে। এর সঙ্গে কারুর কোনো রাজনৈতিক দলের কোনো রং মেশানোর কোনো দরকার নেই, কারুর কোনো সম্পর্ক নেই। গোটা ঘটনায় ব্যবসায়ী সুদীপ্ত ঘোষের নামে থানায় অভিযোগ দায়ের করেছে আইনজীবী স্নেহাশিস চ্যাটার্জি এবং তৃণমূল নেতা শঙ্কর রাউত। এখন দেখার বরানগরে ব্যবসায়ী তুলে নিয়ে গিয়ে মারধরের ঘটনায় কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। রাজাদের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।